হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মোটর ডিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য ফাইনালি নিয়ে চলে এসেছি অল নিউ 2025 বাজাজ পালসার N160 সিঙ্গেল সিট ডুয়াল চ্যানেল এবিএস মডেল। টাইটেল থাম্বনেল থেকে আপনারা অলরেডি বুঝে নিয়েছেন। ভিডিওতে আপনাদের সাথে এই বাইকটার একটা ডিটেল রাইড রিভিউ শেয়ার করবো, কিন্তু শুধুমাত্র রাইড এক্সপিরিয়েন্সই নয়, এখানে ফিচার স্পেসিফিকেশন, প্রাইস, মাইলেজ, এভরিথিং এর ডিটেল এখানে ডিসকাশন করবো। আর তার সাথে যেহেতু রাইড রিভিউয়ের ভিডিও, এখানে কী কী চেঞ্জ হয়েছে, তার জন্য রাইডে কতটা তফাৎ আছে সেটা তো আপনাদের পর্যন্ত আমি এখানে পৌঁছে দেওয়ার চেষ্টা করবোই, কিন্তু তার সাথে এই বাইকটাকে কম্পিটিশনের সাথেও কম্পেয়ার করে দেখবো যে 160 সিসি সেগমেন্টে স্পেশালি বাইকটা কেনা আপনাদের জন্য কতটা ঠিক হতে পারে। আর ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু সালুজা বাজাজ কালনাফা প্রোভাইডিং মি দিস বাইক, যাতে আপনাদের পর্যন্ত আমি এই রিভিউটা পৌঁছে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গলের কালনামা কৃষ্ণনগর সাইডে যদি আপনি থাকেন, কোনো রকমের যদি আপনি এখানে বাজাজের প্রোডাক্ট কিনতে চান, শোরুমকে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা নিজেদের স্ক্রিনে দেখে নিয়েছেন। তবে চলুন দেরি না করে শুরু করা যাক। তবে বন্ধুগণ, প্রতিটা ভিডিওর মতন এখানে রিভিউ শুরু করবো উইথ ওয়াক অ্যারাউন্ড। আর সবথেকে প্রথমে আপনাদের কিটা আমি দেখাবো, বাজাজের লোগোর সাথে নর্মাল কি আমরা এখানে পাচ্ছি। আর এখানে আপনাদের ওয়েব কি প্রয়োজন ছিল কিনা নিচে আপনারা কমেন্ট করে জানাবেন। দেখুন, N160 সিঙ্গেল সিট ভেরিয়েন্টটা কিন্তু অনেকদিন আগেই লঞ্চ হয়েছে, কিন্তু আগে সিঙ্গেল সিট সাথে সিঙ্গেল চ্যানেল এবিএস আসতো, এখন ডুয়াল চ্যানেল এবিএস আসছে। তো চেঞ্জেসের মধ্যে সবথেকে প্রথমে তো এটাই আসছে যে আগে শুধু ফ্রন্ট টায়ার এবিএস ছিল, এখন রিয়ার টায়ারও আপনারা এবিএস পাচ্ছেন। কিন্তু বুঝবেন কী করে, এই যে এখানে দেখতে পাচ্ছেন এবিএস ডুয়াল চ্যানেল, এখানে স্টিকারটা দেওয়া আছে। এবার স্টিকারটা দেখুন ম্যানুয়ালিও বসানো যেতে পারে, কিন্তু এই এখানে যে ডিসটা দেখছেন, যেটা আগে 280 mm ছিল, এখন কিন্তু টপ মডেল ইউএসডি মডেলের মতন এখানে 300 mm করে দেওয়া হয়েছে। এটা তো আবার খুলে বসানো সম্ভব নয়, তাই না? সো এটা বলতে পারেন এক রকমের প্রুফ যে এটা ডুয়াল চ্যানেল এবিএস মডেল সিঙ্গেল সিটের। আচ্ছা, এরপরে যদি দেখেন ইঞ্জিন, আগে OBD2A আসতো, এখন OBD2B, মানে একটা O2 সেন্সার এক্সট্রা অ্যাড করা হয়েছে, সো দ্যাট পলিউশনটা যেন আরও কম হয়, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি যেন আরও বেশি করা যায়। এটা ব্যাপারে আগে আপনাদের সাথে আমি ডিসকাস করব। তার থেকেও বেশি প্রয়োজন যেটা, সেটা হচ্ছে প্রাইস। সিঙ্গেল সিট সিঙ্গেল চ্যানেল এবিএস ভার্জনের থেকে যখন আপনি সিঙ্গেল সিট ডুয়াল চ্যানেল এবিএস ভার্জনে আসছেন, মোটামুটি 3000 টাকা পর্যন্ত প্রাইস ইনক্রিজ হয়েছে। এটা ব্যাপারে আপনার সাথে আমি ডিসকাস করবো, কিন্তু তার আগে যেটা আপনাদের আমি জানাতে চাই সেটা হচ্ছে আমরা ওভারঅল বাইকে এখানে কী কী জিনিসপত্র পাচ্ছি। সবথেকে প্রথমে কিটা যদি অন করি, দেখুন হেডল্যাম্প কিন্তু অন হচ্ছে না। হেডল্যাম্পটা কিন্তু তখন অন হবে যখন আমি এখানে এই ইগনিশনটাকে অন করছি, ঠিক আছে? তারপরে অন করলে এখানে এই যে ডিআরএল বা এখানে বাই ফাংশন প্রজেক্ট এলইডি হেডল্যাম্প এটা জ্বলছে। আর এখানে কিন্তু এই প্রজেক্ট এলইডি হেডল্যাম্পটাকে অফ করার জন্য কিন্তু ম্যানুয়াল, এখানে কিন্তু আপনারা সুইচ কিছু পাবেন না। কিন্তু হ্যাঁ, হাই বিম লো বিম পাস লাইটের জন্য সুইচ আপনারা এখানে পেয়ে যাবেন। এই যে টোটাল যদি আপনি এটাকে অপারেট করেন পাস লাইট হিসাবে, বা এই যেরকম করে আপনি এখানে এটাকে অপারেটও করতে পারবেন। একবার চালিয়ে আপনাদেরকে আমি এখানে দেখিয়ে দিই। এই যে হাই বিম লো বিম পাস লাইট, তো এই যে হাই বিম লো বিম আর পাস লাইট। এখন দেখুন এত রোদ এখানে, ঠিক আছে, তারপরেও এতটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে। মানে রাত্রের টাইমে আপনারা বলতে পারেন যে লাইটটা কিন্তু আপনারা এখানে যথেষ্ট ভালো পাবেন। আর তারপরে আর একটা জিনিস আপনাদের দেখায়, এই যে এখানে আপনারা কিন্তু ফ্লেক্সিবল বাল্বটার ইন্ডিকেটার পাচ্ছেন, ঠিক আছে। এরপরে যেটা আপনাদের বলবো সেটা হচ্ছে নাম্বার প্লেট লাগানোর জায়গা আপনারা এখানে পেয়ে যাবেন। তারপরে 37 mm টেলিস্কোপিক ফোক, ডুয়াল ফ্ল্যাপের এখানে মাড গার্ড, 100/80 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল, এটাও সেম আগের মতনই পাবেন। গ্রেমিকা ক্যালিপারের সাথে 300 mm ডিস্ক, এটাও আপনারা আগে টপ মডেল পেতেন, এখন এখানে পাচ্ছেন। এটা ব্যাপারে অলরেডি আপনাদেরকে আমি এখানে বলেছি। কিন্তু হ্যাঁ, আপনি যদি ইঞ্জিনে আসেন, OBD2B এই সেন্সার একটা এক্সট্রা অ্যাড হয়েছে, এটা এখনই আপনাদেরকে আমি বলেছি। তার বাদে ইঞ্জিন যদি দেখেন, সিমিলার 164.82 সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড 2 valve ফিউল ইঞ্জেক্টেড ইঞ্জিন আপনারা এখানে পাচ্ছেন। এবার এয়ার কুলের সাথে অয়েল কুল যেরকম আগে ছিল, সেটা আপনাদের প্রয়োজন কিনা আপনারা নিচে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর তারপরে পাওয়ার ফিগারও এক্স্যাক্টলি সেম, 16 PS এর ম্যাক্স পাওয়ার, 14.65 নিউটন মিটারের ম্যাক্স টর্কের সাথে আপনারা এখানে পেয়ে যাবেন। এরপরে স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ কিন্তু আপনি এখানে পাবেন, যেটা কিন্তু আবার আপনি পাচ্ছে বা বলতে পারেন এক্সট্রিমে কিন্তু আপনারা পাচ্ছিলেন না। তো এই ব্যাপারটা এখানে আছে। তারপরে এখানে বলতে পারেন আগের মতন এখনও সেম আন্ডারবিলি এক্সস্ট আছে। যেহেতু ইঞ্জিনের ব্যাপারটা কথা হচ্ছে, চলুন তবে এর যে এক্সস্ট সাউন্ড সেটাও আমি আপনাদেরকে এখানে একবার শুনিয়ে দিই। তবে বন্ধুগণ, সাউন্ড আপনারা শুনেছেন, কীরকম আপনাদের লেগেছে নিচে কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবেন। বক্স সিস্টেম সুইংগাম আগের মতনই পাচ্ছি, আগের মতন এখনও কিন্তু আমরা সেম এই যে এই বলতে পারেন ক্রিস্টালাইন শেপের এখানে এলইডি টেল ল্যাম্প, ইগনিশনটা অন থাকলে এটাও জ্বলবে, ঠিক আছে। আর তারপরে ফ্রন্টের মতন সেম এখানে বাল্বটার ইন্ডিকেটার। এই যে টেল টাইডিটা দেখছেন, এটা কিন্তু ইউএসডি টপ মডেল থেকে এটা ডিফারেন্ট, বলতে পারেন N150 মডেলের মতন এখানে এসছে। নাম্বার প্লেট লাগানোর জায়গা, রিফ্লেক্টার, আর ইগনিশনটা অন থাকলে এখানে একটা লাইট জ্বলবে নাম্বার প্লেটটাকে ইলুমিনেট করার জন্য। তারপরে সুন্দর আপনি এখানে কিন্তু একটা এই বলতে পারেন যে
টায়ার হ্যাগার পাচ্ছেন ওই কাদামাটির থেকে বাঁচানোর জন্য। আগের মতন এখনও সেম 130/70 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয়। আর এখানে কিন্তু 230 mm আপনি এখানে ডিস্ক পাচ্ছেন উইথ ABS অ্যান্ড রিয়ার হুইল লিফট আপ প্রোটেকশন। আর তারপরে আগের মতন এখনও কিন্তু মাল্টি স্টেপ অ্যাডজাস্টেবল মোনোশক সাসপেনশন আপনারা এখানে পেয়ে যাবেন। তারপরে লেফটে যদি আসেন সেটাও কিন্তু আপনারা একটু ডিফারেন্ট পাচ্ছেন। টপ মডেলে জাস্ট আপনি সারিগার্ডটা পান, কিন্তু এখানে আবার লেডিস ফুটরেস্টটাকেও অ্যাড করা হয়েছে। ওপেন চেন সিস্টেম, মেন স্ট্যান্ড আছে, সাইড স্ট্যান্ড আছে, সাইড স্ট্যান্ড কাট অফ সেন্সারের সাথে আছে। আর এখানে কিন্তু 5 স্পিড গিয়ারবক্স পাচ্ছেন, 1 ডাউন 4 আপ, যেটাকে আগে আমরা অ্যাক্সেলারেশন টেস্টের টাইমেও কিন্তু টেস্ট করে দেখব। তারপরে সিটটা যদি আপনি দেখেন সিঙ্গেল সিট, এবার কুশনিংয়ের ব্যাপারটা আগে আমরা চালানোর টাইমে দেখব। কিন্তু সিট হাইট যদি দেখেন 795, মানে আপনার হাইট যদি 5'5" পর্যন্ত হয়ে থাকে বাইকটাকে আরামসে ইউজ করতে পারবেন, খুব একটা অসুবিধা আপনার হবে না। 14 লিটারে বলতে পারেন। এখানে মেটালিক ট্যাঙ্ক আছে উইথ দিস E20 স্টিকারিং অন ইট, যেটা স্ট্রেট বলছে এই ইঞ্জিনটাকে যদি ফ্লেক্সিবল দিয়েও রান করাতে পারেন, খুব একটা অসুবিধা আপনার হবে না। আর তারপরে যদি আপনি এখানে গ্রাউন্ড ক্লিয়ারেন্সে আসেন 165 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স আছে। আর ওয়েট সিঙ্গেল সিট সিঙ্গেল চ্যানেল ABS-এর ওয়েট মোটামুটি 147 কিলোগ্রাম ছিল, এখন 1 কিলোগ্রাম মতন বেড়েছে 148 কিলোগ্রাম। তারপরে যদি হ্যান্ডেল বারটা দেখেন সিঙ্গেল সিটে সিঙ্গেল চ্যানেল বা ডুয়াল চ্যানেল ABS-এ খুব একটা তফাৎ আপনি এখানে পাবেন না। হাই বিম, লো বিম, পাস লাইটের সুইচ, ব্লুটুথ এনেবল মিটার কনসোল টগল করার জন্য এখানে এই বাটনটা আপনি পাবেন। দেন টার্ন সিগন্যাল, আর ফোনটা কিন্তু ঠিকঠাক, খুব বেশি লাউড নয়। ইঞ্জিন কিল সুইচ, স্টার্ট সুইচ, আর এখানে ইঞ্জিন অন করার সুইচটা আছে। অলরেডি আপনাদেরকে এক্সস্ট সাউন্ডটা শুনিয়েছি। মোবাইল চার্জিং পোর্ট আপনারা এখানে পেয়ে যাবেন। আর এই যে অন করলে পুরো এখানে একটা সোয়াইপ নিচ্ছে, যথেষ্ট রোদ আছে, কিন্তু দেখতে খুব একটা অসুবিধা যে হচ্ছে আপনার সেরকম কিন্তু নয়। আর তারপরে যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে টাইম দেখতে পাচ্ছেন, এখানে ট্যাকোমিটার আছে, স্পিডোমিটার আছে, গিয়ার পজিশন সেন্সার, দেন ওডোমিটার, ট্রিপ এয়ার, ব্লুটুথ বলছে। দেখুন যদি আপনি বাজাজের রাইড কানেক্ট অ্যাপটাকে মোবাইলে ডাউনলোড ইনস্টল করে থ্রু ব্লুটুথ এর সাথে কানেক্ট করেন, কল SMS অ্যালার্টটা আপনি কিন্তু এখানে ইউজ করতে পারবেন, কিন্তু ডিরেক্টলি ন্যাভিগেশনটা আপনি এখানে কিন্তু ইউজ করতে পারবেন না। আর এই যে এই বাটনটা যদি আপনি এখানে ইউজ করেন, এই যে রিফিল করতে বলছে, আর ব্লুটুথের জন্য এখানে এই কোডটা দেখাচ্ছে আপনাকে। তারপরে ইনস্ট্যান্টেনিয়াস ফুয়েল ইকোনমি, ডিস্টেন্স টু এমটি, এই জিনিসগুলো বলছে। অ্যাভারেজ ফুয়েল ইকোনমি ফর ট্রিপ A অ্যান্ড দেন ফর ট্রিপ Bও কিন্তু এটা এখানে দেখিয়ে দেবে। তারপরে ওয়ার্নিংয়ে যদি আপনি এই বাটনটা লং প্রেস করে এন্টার করেন তাহলে ফিউল রিফিল করতে বলবে। আর তারপরে যদি আপনি সেটিংসে আবার এই বাটনটাকে লং প্রেস করে যদি এন্টার করেন তাহলে এখানে ক্লক, এই ব্যাপারগুলো আপনি এখানে সেট করতে পারবেন, ঠিক আছে। আর তার বাদে যদি আপনাদের বলি, এখানে যে মিররটা আপনি দেখতে পাচ্ছেন, মিররটা কিন্তু রিয়ার ভিউ যথেষ্ট ভালো দেয়। এবার কতটা ভালো দেয় সেটা আগে আমরা চালানোর টাইমে দেখব। আর তারপরে যদি প্রাইসের ব্যাপারটা আপনাদেরকে বলি, আমি প্রথমে আপনাদেরকে এক্সশোরুমটাই বলে দিই। 1,25,700 অ্যাপ্রক্স ওয়েস্ট বেঙ্গলে আপনারা এখানে এটার এক্সশোরুম পাবেন। আর দেখুন যদি অন রোড যান মোটামুটি আপনাদেরকে 35-40 হাজার টাকা আরও বেশি পে করতে হতে পারে, এটা এরিয়া টু এরিয়া ডিপেন্ড করে। সো যদি আপনাকে এক্স্যাক্ট প্রাইস জানতে হয়, নিজের নিয়ারেস্ট শোরুম আপনাদেরকে এখানে কল করে প্রাইসটা আপনাদের জেনে নিতে হবে, ঠিক আছে। দেখুন মোটামুটি অনেকটা কথা বলা হয়ে গেছে যে বাইকটাতে কি আছে না আছে, চলুন তবে যাওয়া যাক এর রাইড রিভিউতে। দেন দেখি এই যে ডুয়াল চ্যানেল ABS এসছে, এটা আসার পরে রাইড করতে গেলে আপনার পারফরমেন্সে কতটা চেঞ্জ হচ্ছে সিঙ্গেল সিটের সিঙ্গেল চ্যানেল ABS ভার্জনের তুলনায় এই মডেলটাতে। তবে বন্ধুগণ এবার রাইড রিভিউটা করা যাক অফ দিস 2025 নিউ বাজাজ পালসার N160 সিঙ্গেল সিট ডুয়াল চ্যানেল ABS মডেল। দেখুন সিটে যখন বসছেন 795 mm সিট হাইট, অলরেডি আপনাদের বলেছি আপনার হাইট 5'5" হলেও বাইকটাকে ম্যানেজ করতে পারবেন। কিন্তু সিটের ব্যাপারটা যদি দেখেন কমফোর্টেবল আগের মতনই, আর স্পেসেরও অভাব নেই। আপনি বা পিলিয়নের সাথেও যদি বসেন স্পেসের আপনার এখানে কোনো রকমের অসুবিধা হচ্ছে না। তারপরে দেখুন হালকা একটু স্পোর্টি ব্যাপার তো আছেই, N স্ট্যান্ডস ফর নেকেড, সো এই নেকেড বাইকে একটু স্পোর্টি ব্যাপারটা থাকে, সো এখানে ব্যাপারটা ডেফিনেটলি আছে। আর তারপরে দেখছেন এই রিয়ার ফিটেড ফুটপেগ টু মেনটেন দ্যাট স্পোর্টি স্টান্স অফ দ্য বাইক, সেটাও ডেফিনেটলি এখানে আছে। আর আপনি কিন্তু হালকা একটু ঝুঁকে বসছেন, তাই না? সো এই ব্যাপারটা কিন্তু আগের মতনই N160 যদি আপনি USD মডেলে যান সেখানেও যা আছে এখানেও মোটামুটি আপনি সেরকমই পাচ্ছেন। তাহলে মোটামুটি এই যে ইনিশিয়াল ইমপ্রেশনটা সেটা আপনাদেরকে বলে দিয়েছি। আর চলুন তবে এবার টাইম ওয়েস্ট না করে স্টার্ট করা যাক। এই যে ফার্স্ট গিয়ারে দিলাম, আর এই দেখুন টর্কটা দেখুন, সেকেন্ড গিয়ারে এই দেখুন সেকেন্ড গিয়ার আর থার্ড গিয়ারে দিয়েও এই যে টর্কটা 14.6 Nm যে টর্কটা না, সেটা কিন্তু ডেফিনেটলি ভালো মতন বোঝা যায়। আর এটা দেখুন আপাচে হোক বা এক্সট্রিম 160 আর 4V হোক, সেখানেও কিন্তু মোটামুটি সেম। আর দেখুন এবার ভাইব্রেশন দেখুন প্রথম থেকেই N160 কিন্তু আমরা জানি বিকজ অফ ইটস স্মুথনেস, এটা ব্যাপারটা আগে আমরা অ্যাক্সেলারেশন টেস্ট করি, তারপরে এটা আপনাদেরকে আমি বেটারভাবে আরও বলার চেষ্টা করব, ঠিক আছে। সো এটা হয়ে গেল ইনিশিয়াল ইমপ্রেশনটা যথেষ্ট ভালো। আপনি বা পিলিয়ন উইথ লোডও যদি ক্যারি করেন আপনার এখানে খুব একটা ইনিশিয়ালি বাইকটাকে টানতে অসুবিধে হবে না। আর তারপরে দেখুন ক্লাচের ব্যাপারটা আপনাদেরকে বলি, এখানে কিন্তু স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ আছে, সো এটাকে একটু স্পিডে নিয়ে যাই আগে, তারপরে ডাউনশিফটটা করে আপনাদের দেখাবো। এখানে মোটামুটি 4th গিয়ার থেকে এবার দেখুন ডাউনশিফট করছি, 3rd গিয়ারে ক্লাচ ছেড়ে দিলাম, 2nd গিয়ারে ক্লাচ ছেড়ে দিলাম,
দেখুন আরপিএম কিন্তু রিলিজ হয়েছে, অনেকটা ইনক্রিজ করেছে, কিন্তু রিয়ার টায়ার কিন্তু বিন্দু মাত্র কিন্তু এখানে স্লিপ করেনি, মানে ওই যে লক হয়ে গিয়ে স্লিপ করে ওই ব্যাপারটা কিন্তু এখানে হয়নি। অ্যান্ড ইট ইজ ডেফিনেটলি বিকজ অফ দ্য স্লিপার ক্লাচ। ঠিক আছে, সো হাই স্পিডে যদি কোনো দিন সামনে কেউ চলে আসে, যদি ইঞ্জিন ব্রেকিং করার জন্য যদি আপনি হাই স্পিডে গিয়ে এখানে যদি আপনি অ্যাগ্রেসিভ গিয়ার ডাউন করে যদি ক্লাচটা ছেড়েও দেন না, এখানে কিন্তু মানে কোনো রকমের রিয়ার টায়ার স্লিপ করবে না, আপনার অ্যাক্সিডেন্ট হবে না। সো এটার জন্য কিন্তু আপনার সেফটি একটা জিনিস এখানে অ্যাড হচ্ছে। আর তারপরে দেখুন ক্লাচটা কিন্তু যথেষ্ট সফট, মানে একটা 100 সিসির বাইকের মতন সফট আপনি বলতে পারেন। ঠিক আছে, আর তারপরে গিয়ারটা দেখুন আপ বা ডাউন শিফট করছেন, হালকা একটা এফোর্টের সাথে কিন্তু আপ বা ডাউন হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর স্মুথ আছে, এটাতে কোনো অসুবিধা আপনার হচ্ছে না। তবে এবার যেহেতু ক্লাচ গিয়ার স্লিপার অ্যাসিস্ট ক্লাচের ব্যাপারটা কথা হচ্ছে, চলুন তবে অ্যাক্সেলারেশন টেস্টটা করা যাক, তারপরে এটার যে পারফরমেন্স সেটা আবার আপনার সাথে আমি আগে ডিসকাস করছি। উইল স্টার্ট উইথ 3 হর্নস অলরেডি অন ফার্স্ট গিয়ার। 60 crossed, let's go for 100 now. 80 crossed, let's move for 100. 100 also crossed. তবে বন্ধুগণ এবার যদি আমি বলি আপনাদেরকে, দেখুন N160 আগের থেকেই নিজের স্মুথনেসের জন্য অনেকটাই ফেমাস। ঠিক আছে, এখনও যখন 90-100 পর্যন্ত টানছি স্পেশালি আমার কিন্তু খুব একটা ভাইব্রেশন ফিল হচ্ছে না। ইনফ্যাক্ট আমি এটা বলতে পারি 5th গিয়ারে দিয়ে যদি আপনি 100 পর্যন্ত নিয়ে যান এটাকে, খুব একটা ভাইব্রেশন ফিল হবে না, কিন্তু তারপরে হালকা একটু বাজ ফিল হবে। ঠিক আছে, সো হ্যাঁ সেটাও কিন্তু খুব বেশি যে ইরিটেট করবে সেটা নয়। আচ্ছা, এরপরে দেখুন স্টেবিলিটিতে আমার কোনো প্রবলেম ফিল হয়নি। ইনফ্যাক্ট পারফরমেন্সের ব্যাপারটা যদি আপনাদের বলি, ইনফ্যাক্ট এখন তো 164V আপাচের থেকেও বলতে পারেন যে এটা বেটার পারফরমেন্স আপনাকে দিচ্ছে। আর ইনফ্যাক্ট যদি আপনি এক্সট্রিমের সাথেও কম্পেয়ার করেন মোটামুটি সিমিলার পারফরমেন্স আপনি এখানে পান। ঠিক আছে, আর ওই যেটা আপনাদের বলছিলাম মোটামুটি মাইলেজ এখানে আপনি 40 থেকে 45 পর্যন্ত কেএমপিএল পর্যন্ত কিন্তু আপনারা এখানে এক্সপেকটেশন রাখতে পারেন। আর বন্ধুগণ এবার যে ব্যাপারটা ডিসকাস করবো সেটা হচ্ছে ব্রেক, বিকজ ডুয়াল চ্যানেল এবিএস এখানে নতুন এসছে। তবে চলুন শুরু করবো কিন্তু ফ্রন্ট ব্রেক দিয়ে, আর মোটামুটি এটাকে 60-70 পর্যন্ত নিয়ে যাব। আর এই যে ফ্রন্ট ব্রেক 68-এ গিয়ে ওই হালকা একটুখানি ওই ব্যাপারটা কিন্তু এসছে, মানে এবিএস ইন্ট্রুশন এখানে ফিল আমার হয়েছে যখন আমি ফ্রন্ট ব্রেকটাকে এক্সট্রিম প্রেস করেছি। বাট হ্যাঁ, এই যে ব্রেকটা দেখছেন ইজ অন মিড সাইড, মানে যতটা প্রেস করছেন ততটা রেসপন্স আপনি পাচ্ছেন। ঠিক আছে, আর ফ্রন্টের 300mm এর ডিস্কটা যথেষ্ট ভালো কাজ করছে। আর এটা দেখুন আগের থেকেই মানে জানা কথা, এটা নতুন কিছু নয়, মানে যথেষ্ট ভালো ব্রেকিং। ঠিক আছে, আর এখানে যেহেতু এখন 300mm এর ব্রেক অ্যাড হয়ে গেছে 280 জায়গায়, সো ব্রেকিংটা আরেকটু বেটার হয়েছে, ডেফিনেটলি আপনি এটা বলতে পারেন। ঠিক আছে, আর তারপরে যেটা বলবো, দেখুন এবিএসটা আমার এখানে হালকা একটু ফিল হয়েছে। আর এবার যেহেতু রিয়ার ব্রেকে এবিএস অ্যাড করা হয়েছে, চলুন তবে রিয়ারটাকে ওখানে টেনে দেখা যাক। আর ব্রেকটা করবো মোটামুটি 60-র ওপরে গিয়ে, আর এই যে 67-এ গিয়ে রিয়ার ব্রেক করলাম। এই যে হালকা একটুখানি কুঁকু ব্যাপারটা শুনতে পেয়েছেন, হালকা একটুখানি কিন্তু এবিএসটা কিন্তু এখানে এসছে, মানে 230mm এর প্রোগ্রেসিভ ব্রেকিংই পায়ে, মানে যে আপনি ব্রেকটাকে অ্যাপ্লাই করছেন হালকা একটু স্পিড কাট ডাউন হচ্ছে ওই ব্যাপারটা আছে, কিন্তু এবিএসটাও কিন্তু অ্যাপ্লাই হয়েছে যখন আমি এক্সট্রিম যখন ব্রেকটাকে প্রেস করেছি। সো বলতে পারেন বাজাজের জন্য নতুন কিছু না, আগের থেকে N160-তে ছিল ডুয়াল চ্যানেল, কিন্তু সিঙ্গেল সিট মডেলটাতে এটাও কোম্পানি এখানে এখন অ্যাড করে দিচ্ছে, যথেষ্ট ভালোভাবে এখানে কাজ হচ্ছে। তবে হ্যাঁ, এবার রিয়ারের সাথে সাথে ফ্রন্ট ব্রেকটাকে অ্যাপ্লাই করে দেখবো, যেরকম প্রতিটা ভিডিওতে করি, ওই মোটামুটি 60 থেকে 70-র মধ্যে গিয়ে এই যে রিয়ার উইথ ফ্রন্ট। দেখুন ব্রেকিংয়ে কোনো কথা হবে না, এন সিরিজে ব্রেক আপনি এখানে দেখছেন বা যেটা চলে গেছে N150 বা N250 সবাই কিন্তু ব্রেক যথেষ্ট ভালো। ঠিক আছে, সো ব্রেক নিয়ে কোনো কথা হবে না, আর এখানেও ব্রেকিং যথেষ্ট ভালো বলতে পারেন। আর আগের থেকে ডেফিনেটলি ফ্রন্ট ব্রেকটা একটু ভালো বেটার বলতে পারেন, বা এখানে ওভারঅল ব্রেকিংটা বিকজ অফ দিস ডুয়াল চ্যানেল এবিএস আপনি আরও বেটার পাচ্ছেন, বা কনফিডেন্স কিন্তু আপনি এখানে আরও বেটার পাচ্ছেন। ঠিক আছে, বিকজ অফ দ্য ডুয়াল চ্যানেল এবিএস। আর এবার যেটা আপনাদেরকে আমি বলবো সেটা হচ্ছে আবার সাসপেনশন। দেখুন আমার মনে হয় ফ্রন্ট সাসপেনশনটা ইজ অন মিড সাইড, না খুব বেশি সফট না খুব বেশি হার্ড, কিন্তু রিয়ার সাসপেনশনটা যদি দেখেন ইজ অন দ্য স্টিফার সাইড। সো আপনি যদি এরকম রাস্তাতে চালান হাই স্পিড টপ স্পিড বা কর্নারিংও যথেষ্ট আপনি একটা ভালো রেসপন্স পাবেন, কিন্তু যখন আপনি ওই হালকা পটহোলসে যাবেন বা হালকা যদি একটু গাড্ডা রাস্তাতে যান, হালকা ফুলকা হলে ঠিক আছে অ্যাবজর্ব হয়ে যাবে, কিন্তু যদি আপনি 2-4 ইঞ্চি গাড্ডাতে চলে যান তখন কিন্তু ওই ঝটকাটা আপনার কোমরে এসে কিন্তু লাগবে। ঠিক আছে, সো অন রোড ঠিক আছে, অফ রোড গেলে কিন্তু ঝটকাটা আপনাকে একটু নিতে হচ্ছে। আচ্ছা, তা এবার সাসপেনশন হয়ে গেল। এবার ব্যাপারটা হচ্ছে ওভারঅল ফিল, যখন আপনি এরকম করছেন হ্যান্ডলিং, দেখুন 148 কিলোগ্রাম ওয়েট, 2-2.5 কিলোগ্রাম বেশি ইভেন কম্পেয়ার টু আপাচে 164V। সো খুব একটা যে ওয়েট সেটা ফিল হচ্ছে না। যখন আপনি গাড়িটার সাথে খেলছেন
গাড়ি কিন্তু এদিক ওদিক মানে কন্ট্রোল লুজ করছে না। সো এটা হচ্ছে সবথেকে বড় কথা, আপনার কন্ট্রোলে আছে, ঠিক আছে। আর তারপরে দেখুন রিয়ার ভিউ মিরারটা যথেষ্ট ভালো, হ্যাঁ ব্লুটুথের ন্যাভিগেশনটা পেয়ে গেলে আরও ভালো হতো, কিন্তু দেখুন প্রাইসও কম, সেই হিসাবে যথেষ্ট মানে ভ্যালু ফর মানি বলতে পারেন। আর তারপরে মোবাইল চার্জিং পোর্ট, কল SMS অ্যালার্ট এগুলো তো আছেই। বলতে পারেন আপনি পিলিয়নের সাথে রাইড করার জন্যও যথেষ্ট ভালো একটা আপনি সিট পাচ্ছেন। ব্রেকিংটা তো যথেষ্ট ভালো এখন আফটার দিস ডুয়াল চ্যানেল ABS বা সামনে 300mm আপডেটের পরে হয়ে গেছে। আর তারপরে অ্যাক্সিলারেশন তো এখানে আপনি টপ ক্লাস পেয়েই যাচ্ছেন। সো দেখুন একটা সোজা কথা বলবো যে ডেলি রাইড, ডেলি সিটি কমিউটসের জন্য তো বাইকটা যথেষ্ট ভালো, কিন্তু যদি আপনি এখানে কোনো দিন যদি আপনার লং রাইডের প্ল্যান হয়ে যায়, 50, 60, 70, 100 কিলোমিটার যদি আপনি রাইড করতেও চান নিজে বা পিলিয়নের সাথে, সেখানেও কিন্তু আপনি করতে পারেন। আপনার খুব একটা অসুবিধা যে হবে সেটা কিন্তু আমি একদমই বলছি না। মোটামুটি দেখুন বাইকটাতে কি আছে না আছে ডিসকাশন হয়ে গেছে, চলুন তবে যাওয়া যাক কনক্লুশন। অ্যান্ড দেন দেখি ক্রাইটেরিয়া ওয়াইজ যদি বাইকটাকে কম্পিটিশনের সাথেও কম্পেয়ার করেন তাহলে কেনা আপনার জন্য বাইকটা কতটা ঠিক হতে পারে। তবে বন্ধুগণ এবার কনক্লুশনের ব্যাপারটা কথা বলা যাক যে বাইকটা কেনা আপনার জন্য কতটা ঠিক হতে পারে। কম্প্যারিজনে যদি দেখেন Apache 160 2B আসছে, প্রাইস মোটামুটি সিমিলার, কিন্তু ওর থেকে এখানে টায়ারগুলো মোটা, পারফরমেন্স ডেফিনেটলি আপনি একটু বেটার পাচ্ছেন, ব্লুটুথও পেয়ে যাচ্ছেন, আর ওখানে যেটা নেই সেটা হচ্ছে প্রজেক্টর ল্যাম্প, সেটাও আপনি এখানে পাচ্ছেন। সো এইসব ব্যাপারগুলোর জন্য সিমিলার প্রাইস রেঞ্জে যদি আপনি ওভার Apache যদি 160 2B এখানেও যদি আসেন, ডেফিনেটলি একটা বেটার প্রোডাক্ট, ঠিক আছে। এবার দেখুন Apache 160 4B বা Extreme 160R 4B দুটোতে USD আছে, ঠিক আছে, কিন্তু প্রাইসও আপনি অনেকটা বেশি পে করছেন, ঠিক আছে। ওর তুলনায় যদি আপনি এখানে আসেন, দেখুন আমার মনে হয় এই বাইকটাতে যখন আপনি আসছেন না 2025-এ স্পেশালি যদি আপনি দেখেন, এখানে আপনার এনে লুকটা যদি পছন্দ হয়ে থাকে, আপনার এরকম একটা বাইক প্রয়োজন যেখানে আপনি একটা স্পোর্টি লুক চাইছেন, কিন্তু ইয়েট ফ্যামিলির সাথে রাইড করার জন্য একটা ভালো সিট চাইছেন, ডুয়াল চ্যানেল ABS আপনার প্রয়োজন ফর বেটার সেফটি, টায়ারগুলো চড়া চাইছেন, রাতে রাইড করার জন্য একটা ডেফিনেটলি বেটার আপনি এখানে লাইট চাইছেন, যেটা প্রজেক্টর আপনি এখানে পেয়ে যাচ্ছেন, আর প্রাইসও আপনার যদি আপনার বাজেটও মোটামুটি ওই Extreme 160R 4B বা Apache 160 4B থেকে যদি 10-15 হাজার টাকা কমও আপনার বাজেট হয়ে থাকে না, আমার মনে হয় এখানে কিন্তু এই বাইকটা আপনি যথেষ্ট ভালো হিসাবে কিনতে পারেন। বিকজ স্পোর্টি লুক, ফ্যামিলির সাথে রাইড, পারফরমেন্স, ঠিক আছে, আর ফিচার সবগুলো আপনি এখানে একসাথে পাচ্ছেন, ঠিক আছে। দেখুন মোটামুটি বাইকটা কোথায় স্ট্যান্ড করছে কম্পিটিশনের সাথে কম্পেয়ার করলে, পারফরমেন্সে কি এখানে চেঞ্জ হয়েছে বিকজ অফ দ্য চেঞ্জেস অর ডুয়াল চ্যানেল ABS, কমপ্লিটলি আপনার সাথে ডিসকাশন হয়ে গেছে ওয়াক অ্যারাউন্ডে, রাইড রিভিউতে। এবার আপনাদের কি মনে হচ্ছে আফটার দিস রিভিউ, আপনি কি কিনতে পছন্দ করবেন দিস ডুয়াল চ্যানেল ABS ভার্সন অফ N160 সিঙ্গেল সিট, নাকি আপনি Apache 160 2B 4Bতে যাবেন, নাকি আপনি Extreme 160 আর 2B 4Bতে যাবেন? নিচে কিন্তু কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না, ইটস মাই রিকোয়েস্ট। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটি লাইক, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অলে হিট করতে প্লিজ ভুলবেন না। আগেন ইটস মাই রিকোয়েস্ট, খুব তাড়াতাড়ি আপনার সাথে দেখা হবে এরকম একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।